জায়গা, এটা আল্লাহ রাসূলের পাওয়ার জায়গা। খেতে খেতে যখন অর্ধেক খেয়ে ফেলছে, তখন ভিতরে তার জাগরণ দিছে, আমি কার ফলটা খাইলাম। চিন্তা করতে লাগতেছে, আমি যে ফলটা খাইলাম আমি তো মালিকের কাছে বলি নাই। যে দিক দিয়ে ফলটা আইছে ওই দিক দিয়ে যাইতেছে উজয়া, দেখি ফলের বাগানের মালিকের বিচারে বার করি, দেখি মালিকের ফাই কিনা। মালিকের যাইতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেছে। গিয়া যেই ফলটা খাইছে গিয়া তাকায় দেখে এই ফলের বাগানটা দেখা যায়। সুবহানাল্লাহ, এই ফলের বাগানটা দেখা যায়। তখন তিনি ডাক দিলেন, বাগানের মালিক কে আছেন? বাগানের মালিক কি ভিতরে আছেন? বাগানের মালিক উত্তর দিলেন, আমি আসি। তখন বললে, আপনি কিসের জন্য আসলেন? কয়, আমি আপনার কাছে আসছি, আমি একটা বড় বিশাল বড় অন্যায় করে ফেলছি, আমি বিশাল বড় একটা ভুল করে ফেলছি। আর আপনি আমি কি কইলাম, বেটা তোর গাছের একটা ফল খাইছি, এটা নিয়ে তুই রং তামাশা করস? খাইলে নয়, বেশি খাইছি, একটাই তো খাইছি। হ্যাঁ, খাইছি বেশি খাইছি, একটাই তো খাইছি, এটার লাগে তুই মন করস? আর তিনি বলতেছেন, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, কারণ আমি আপনার গাছের একটা ফল খেয়েছি, আমি আপনার কাছে বলি নাই। আপনার কাছে আমি ক্ষমা পাওয়ার জন্য, আপনার কাছে আমি বলার জন্য আমি আসছি, কারণ আমি আপনার কাছে মাপ পাওয়ার জন্য আসছি। আপনি যদি আমাকে মাপ না করেন, খোদাকে কসম, আল্লাহর কাঠ করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আর আপনি যদি মাফ না করেন, আমার আল্লাহও মাফ করবেন, ঠিক না? তিনি আসেন তো বলতেছেন, আমি মাফ করব, একটা শর্ত আছে। কটা শর্ত? একটা শর্ত হইল কি, আপনি যেই বাগানের ফল খাইছেন, এই বাগানের মধ্যে 12 বছর গোলামি করতে হইবে। সুবহানাল্লাহ। কয় বছর? চিন্তা করেন, একটা ফল খাওয়ার কারণে বলে 12 বছর গোলামি করতে হইবে। হ্যাঁ, একটা ফল খাওয়ার কারণে যদি 12 বছর গোলামি করে, আর আপনার আমার জীবনে কত অন্যায় করতেছি, কত ভুল করতেছি, কত মানুষের হক মারতেছি, না জানি কয় বছর আল্লাহর জাহান্নামের ভিতরে রাখে।